পার্লামেন্টারি ওয়ার্ডস। আপনি একজন মন্ত্রী এইসব শব্দ ব্যবহার করতে পারেন না। আইপিএফটির তরফ থেকে এই লাস্ট অনুরোধ থাকবে, শুধু বিকাশ দেববর্মা নয়, প্রত্যেক মন্ত্রিসভার সদস্যদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে। এই প্রথম অনুরোধ এবং এই শেষ অনুরোধ যে মন্ত্রীর চেয়ারে বসে এইসব অসাংবিধানিক নন পার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করে যাতে ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক যে পরিবেশ, এখানে যে শান্তির যে বাতাবরণ, আইপিএফটি আপনার মন্ত্রীর পদের বরখাস্তের জন্য আন্দোলন করবে। নংতাম সাকা ছোট ছোট দল, আঞ্চলিক দলকে শিকামুক, বিজেপির কোফানাই দল যে কোনো সময় তাंखांखे क्राय थांनाय आबो नोंखि तो मथानो सेमि हिंजा नों मथा बाय नरक वाले चंखाय आबो सिनि बखा नांगला खाम नोंगा जागा आईपीएफ दिनो बा खबि साका এতে একটা দিনে শরিক দল আইপিএফটি থাকছে যারা আইপিএফটি এখন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে কোনো খারাপ শব্দ উচ্চারণ করেছে না, মথার প্রতি কোনো খারাপ শব্দ উচ্চারণ করেছে। কিন্তু মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা নংতাম সাকা দিন আইপিএফটি नि नगो थाङै, সিপিএম नि नगो थाङै, मथानि नगो थाङै, যত আইপিএফটি সাপোর্টার, যত মথা সাপোর্টার, যত সিপিএম সাপোর্টার নো বিজেপি নাম নাই। কি বলেছিল? আইপিএফটির বাড়িতে গিয়ে, সিপিএম এর বাড়িতে গিয়ে, ঘরে ঘরে গিয়ে এবং মঠার ঘরে ঘরে গিয়ে, মঠার পরিবারের, আইপিএফটির পরিবারের বাড়িতে গিয়ে তাদেরকে বিজেপি বানাবো। 7 বছর চলে এখন সরকার, 7 বছর মন্ত্রিত্ব করার পর, সরকার করার পরও এখন বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি তাদেরকে বিজেপি নামনা নাংনাই নু নংতাম সরকার চালক তংখাবা 7 বছর নং 7 বছর কি সরকার চালাচ্ছেন যে এখনো বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে বিজেপি বানাতে হবে জোর জবরদস্তি? চানাই থাপলা চানাই বিজেপি নো যে চ্যালেঞ্জ নাই থাপলা চানাই বিজেপি নো যে চ্যালেঞ্জ খানাই থাপলা চানাই 35 চ্যালেঞ্জ নাই থাপলা চানাই বিজেপি নো যে চ্যালেঞ্জ খানাই থাপলা চানাই বিজেপি সিমিসি চিনিতি প্রসারং না মথাঙ্গই মানো, তৈরি মানো, কারেন্টনি মানো, বসানি চাকরিনি মানো, ডেভেলপমেন্ট খাই মানো, যারা ত্রিপুরা মতো খাইনাই, কংগ্রেস খাইনাই, সিপিএম খাইনাই, আইপিএফটি খাইনাই, যতনি নগদ থানাইছেন, যতনি নগদ থাঙ্গাই বিজেপি সিং যতন সোনামনাই পাহাড়নি যতন নগদ নগদ থানে বিজেপি সোনামনাই 2026 28 বিসিমো 28 টা পাস খাইয়াই মন্ত্রিসভা গঠন করে পরে ছোট মোটো পার্টির কিরিনা ককরে, ছোট মোটো পার্টি না কিরিনা ককরে তা কিরিদে ইট নি জবাব পাথরবা মারি নাই, ইট নি জবাব পাথরবা মারি নাই। প্রতিবাদ না খাই নাই, প্রতিরোধ না খাই নাই, দরকার না খায় প্রতিশোধ মানা নাই, দরকার না খায় প্রতিশোধ মানা নাই। বইলা খুমাইকে খুবই কিমনাইছেন, বইলা খুমাইকে খুবই কিমনাই ইয়াকায়া গুন্ডাগিরি চলবে না, বইলা খুমাইকে খুবই কিমনাইছেন, গুন্ডাগিরি চলবে না, গুন্ডাগিরি চলিয়া বইলা খুমাইকে খুবই কিমনাইছেন, বইলা খুমাইকে খুবই কিমনাই ইয়াকায়া গুন্ডাগিরি চলবে না, বইলা খুমাইকে খুবই কিমনাইছেন, গুন্ডাগিরি চলবে না, গুন্ডাগিরি চলিয়া। 3 নম্বর যে পয়েন্ট,
আমি ককবরক এবং বাংলা মিক্স করে বলছি এই কারণে, বাংলাভাষী যারা তারাও বুঝুক, ককবরকবাসী যারা ককবরক যে সানাইবাবু বুঝিত আং একসাথে সাপলি। 3 নম্বর যে পয়েন্ট সেটি হলো আমাদের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় কি বলেছিলেন, কাম শাখাবো যে ধরনের কথাবার্তা আবো কিন্তু নন পার্লামেন্টারি ওয়ার্ড। আপনি একজন মন্ত্রী এইসব শব্দ ব্যবহার করতে পারেন না। আইপিএফটির তরফ থেকে এই ফার্স্ট এই লাস্ট অনুরোধ থাকবে, শুধু বিকাশ দেববর্মা নয়, প্রত্যেক মন্ত্রিসভার সদস্যদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, এই প্রথম অনুরোধ এবং এই শেষ অনুরোধ, যে মন্ত্রীর চেয়ারে বসে এইসব অসাংবিধানিক নন পার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করে যাতে ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক যে পরিবেশ, এখানে যে শান্তির যে বাতাবরণ, যে পরিবেশ, এটা যাতে কলুষিত না করে, এটা যত নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখে যাতে কথাবার্তা বলে উচ্চারণ করেন, এটা আমাদের অনুরোধ থাকবে। আদারওয়াইজ স্পেশালি আমি মাননীয় বিকাশ দেববর্মা মহোদয়ের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, দ্বিতীয়বার যদি এই রকম খারাপ মন্তব্য সহ অসাংবিধানিক নন পার্লামেন্টারি অসংসদীয় ভাষা যদি ইউজ করলে আইপিএফটি আপনার মন্ত্রীর পদের বরখাস্তের জন্য আন্দোলন করবে। এই ঘটনার পরে যদি আবার এইসব অসংসদীয় শব্দ যদি উচ্চারণ করে, আমরা কিন্তু দিল্লিতে এইসব মন্ত্রীদের মন্ত্রী পদ থেকে বরখাস্তের জন্য আমরা দিল্লিতে গিয়ে কথা বলবো। মনে রাখুন, আইপিএফটির কল্যাণে এখানে বামপন্থীর সরকার পরিবর্তন হয়েছে। নংতামতাম শাখা ছোট ছোট দল, আঞ্চলিক দলকে শিকামুক বিজেপির কফানাই দল যে কোনো সময় টাঙ্কাকে ক্রাই থাকনাই আবো নংকি তো মঠানো সিমি হিंजा নং মঠাবাই নরক ওয়ালে চংকাই আবো সিনি বখা নাংলা খামো নঙা জায়গা আইপিএফটি নো বখবি শাখা। এতে একটা দিনই শরিক দল আইপিএফটি থাকছে যারা আইপিএফটি এখন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে কোনো খারাপ শব্দ উচ্চারণ করেছে না, মথার প্রতি কোনো খারাপ শব্দ উচ্চারণ করেছে, কিন্তু মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা নংতাম শাখা দিন আইপিএফটি নি নগ থাঙ্গে, সিপিএম নি নগ থাঙ্গে, মঠানি নগ থাঙ্गे, যত আইপিএফটি সাপোর্টার, যত মথা সাপোর্টার, যত সিপিএম সাপোর্টার নো বিজেপি নাম নাই। কি বলেছিল, আইপিএফটির বাড়িতে গিয়ে, সিপিএম এর বাড়িতে গিয়ে, ঘরে ঘরে গিয়ে এবং মঠার ঘরে ঘরে গিয়ে, মঠার পরিবারের, আইপিএফটির পরিবারের বাড়িতে গিয়ে তাদেরকে বিজেপি বানাবো। 7 বছর চলে এখন সরকার, 7 বছর মন্ত্রিত্ব করার পর, সরকার করার পরও এখন বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি তাদেরকে বিজেপি নামনা নাংলাই নু নুতাম সরকার চালক তখন 7 বছর নুন 7 বছর কি সরকার চালাচ্ছেন যে এখনো বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে বিজেপি বানাতে হবে জোর জবরদস্তি? তার মানে ফেল 7 বছর কিচ্ছু খোলাইয়া তাবুক গায়ের জোর নাংকো অবশ্যই সামাক লাইবলা আর শিকামুক আবার রিজনাল পলিটিক্যাল পার্টিয়া শিকামুক মানে শামুক উনি উচ্চারণ করেছিলেন ছোট ছোট দল, আঞ্চলিক দলগুলো শামুক
জাতীয় দলের উপর ভর করে চলে। অসম্ভব। সবাই জানে বামফ্রন্টের আমলে ইলেকশনের সময় এই জায়গাতে যখন সিটের হিসাব হয়, আসনের সংখ্যা সেটা 21 থেকে আরম্ভ হয়। আপনারাও উল্লেখ করেছেন সেই জনসভাতে যে বামফ্রন্টরা আগে 21 থেকে কাউন্ট করত মেজরিটির জন্য। 20টা সিট, এটা জনজাতিদের যে সিট, এটা অলরেডি পাক্কা, তারা পকেটে ঢুকে ফেলেছে। তো তাহলে 21 থেকে শুরু। তার অর্থ কি? শুধু 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 বামফ্রন্ট নয়, এখন আপনারাও বলছেন আমরাও 21 থেকে শুরু করব, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন এখন আমরাও 21 থেকে শুরু করব 20টা পকেটে রেখে। আর 1988 সন যখন এখানে টিউজে জোট সরকার তৈরি হয়েছিল কংগ্রেসের, সেটাও কিন্তু সেই টিউজেস আঞ্চলিক দলের উপর ভর করে সরকারে এসেছিল। তাহলে শামুক কে? শামুক হলো জাতীয় পার্টি। জনজাতিদের যে 20টা সিটের উপর নির্ভর করে সরকার গঠন হয় ত্রিপুরা রাজ্যে। তাহলে আঞ্চলিক পার্টি শামুক হিসাবে বিজেপির এখানে আঁকড়ে ধরে বসে থাকেনি, বরঞ্চ জাতীয় দল এই 20টা সিট অর্থাৎ আঞ্চলিক দলের উপর ভরসা করে নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে, আগামী দিনেও করতে হবে। তাহলে শামুক কে? শামুক কি আঞ্চলিক দল না জাতীয় পার্টি? এইসব তর্ক বিতর্ক করে তারপরেও বলে 28-28। আপনারা ঝগড়া করুন, বাঘ বিতণ্ডা চলুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন কে 28-28 পাবে, কে 28-এ কত পাবে, এটা আইপিএফটি এবং ত্রিপুরার জনগণ সিদ্ধান্ত নেবে। আইপিএফটি এবং ত্রিপুরাবাসীদের হাতে চাবি। আমাদেরকে বাদ দিয়ে 28-28 ইলেকশন শুরুই হয়নি, কোনো ঘোষণাই হয়নি, এটা নিয়ে আপনারা চিন্তা। আইপিএফটি এই 28-28 নিয়ে চিন্তা নেই। আইপিএফটি 125th অ্যামেন্ডমেন্ট তাড়াতাড়ি চালু করতে হবে, ত্রিপুরা ল্যান্ড দিতে হবে, রোমান স্ক্রিপ্টকে তাড়াতাড়ি ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে লিখতে হবে। এই আন্দোলনে বিশ্বাসী। আমরা রিকোয়েস্ট করেছিলাম এর আগে, আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অলরেডি চিঠি লিখেছেন, মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রামপদ জমাতিয়া জি, তারা সবাই চিঠি লিখেছে 125th অ্যামেন্ডমেন্ট তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করুক। কিন্তু বর্তমান যে সরকারের কোনো এমএলএ, সব এমএলএদের বলছি, কি ত্রিপুরা মথা, কি বিজেপি, কি সিপিআইএম, কি কংগ্রেস, অ্যাকসেপ্ট শুক্লাচরণ নোয়াতিয়া, কোনো এমএলএ এখন পর্যন্ত এই 125th অ্যামেন্ডমেন্টকে তাড়াতাড়ি পাস করে এখানে টিটিসি চালু করুক, এই চিঠি কেউ লেখেনি এখন পর্যন্ত। আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু আপনারা তো দাবি দেওয়ার দিকে কোনো নজরই নেই। নিজেদের মধ্যে বাক বিতণ্ডাতে এমন পর্যায়ে গিয়েছে, কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী তার ধৈর্য হেরে ফেলেছে। আমি অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে যে আপনি এইসব 28-28-এর যে এই খেলায় আপনার ধৈর্য যাতে না হারেন, কারণ আপনি মুখ্যমন্ত্রী, আপনি নাম্বার 1 এই ত্রিপুরা রাজ্যের জনগণের নাম্বার 1। আপনি সবার জন্য, আপনি শুধু বিজেপির জন্য নয়, তো আপনি সবার দিকে একটু নজর রেখে কথাগুলো বলবেন, এই অনুরোধ আমরা আইপিএফটি এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও রাখছি। অনারেবল চিফ মিনিস্টার বরমগ্রাং মানিক সাহাজি রোমান স্ক্রিপ্ট তুই যে কক উল্লেখ খাইখা
आबोनो जों तीव्र प्रतिबाद खालायो ब उल्लेख खालायखा जे चाकमा भाषा নিজস্ব ভাষা তংমানি পরে তাঙ্গै তিপ্রাসারক বরকनि ভাষা বাই খালাইনাनै চাইতো গিयावै রোমান স্ক্রিপ্ট বাই যে ডিমান্ড খালাই আবনতै ব সমালোচনা খালাই ককসাকা আব অত্যন্ত দুঃখজনক आं बरम गोनां मानिक साहाजी अनारेबल चिफ मिनिस्टार नो मुइतु खुरिरनानि मुसुंगो रोमान स्क्रिप्ट जे मुभमेंट जे डिमांड अब 1967 থেকে শুরু 1967 সন থেকে रोमान स्क्रिप्ट आंदोलन शुरू এই 1967 সন অধীন যে জনসভা যারা আবনতি যে সিরিক নাই বরং রাজনীতি সে জন্মংয়াখো কাজে মানিক সাহাজি শুধু রোমান স্ক্রিপ্ট নি ব্যাপারও সেমি সাকাঙ্কাইত ওंखामो কিন্তু ব মুভমেন্ট নি উপরবো খুরসাউই কক সামানে আবো খুবই চালিয়া হয়তো বড় দুইটা দল जों যতন নুগুইতো তিপ্রামতা বাই বিজেপি নি বিচিং যে বাগ বিতন্দা কক নি যে তর্ক যুদ্ধ চলি হইতো হয়তো আবনি প্রেসারক লাই থামসি কাউই হয়তো অতিরিক্ত বেশি কক সাকানা যেটা সানা উচিত তংমানিয়া কারণ অবশ্য রোমান স্ক্রিপ্ট যে ডিমান্ড এটা শুধু তিপ্রামথার দাবি নয় রোমান স্ক্রিপ্টের যে ডিমান্ড এটা শুধু তিপ্রামথার পার্টির দাবি নয় এই দাবিটি ছিল সমগ্র তিপ্রাসাদের কাজে আপনারা নিজেদের মধ্যে রাজনীতির স্বার্থে ঝগড়া বাগ বিতণ্ডা হতেই পারেন এটা এই যে রোমান স্ক্রিপ্টের যে আন্দোলনকে এটাকে তিপ্রামথা পার্টির আন্দোলন হিসাবে ট্রিট করলে ভুল হবে এটা কিন্তু সমগ্র তিপ্রাসাদের দাবি কাজে এই যে তিপ্রামথা বাই নংওয়ালাইখা কক সালাইলেখা আফসুক জরা আবো নরংনি মেটা কিন্তু আজাগা তিপ্রাসানি যে রিলেটেড আবো পলিটিক্যাল নি উড্ডে বিনি ভাষা কালচার সংস্কৃতি নি আবো কাইসা একটা ডেভেলপমেন্ট নি মেটা কাজে আবনো যে উল্লেখ খালাই সামানি আবো চাইয়াংখা আবনো রসানাংথন তাঙ্গে ইনকে রোমান স্ক্রিপ্টের যে দাবি এটা শুধু কোনো পলিটিক্যাল পার্টির দাবি নয় এটা প্রথমে পবিত্র সরকার কমিশন বামপন্থীর আমলে পবিত্র কমিশন গঠন খালাইজাক্কা এটা কোনো রাজনৈতিক দল পবিত্র কমিশন গঠন করেনি পবিত্র কমিশন গঠন করেছে ত্রিপুরা রাজ্য সরকার তৎকালীন রাজ্য সরকার কাজেই পবিত্র কমিশন হলো এটা একটা সরকারি স্বীকৃত কমিশন এই পবিত্র কমিশন সুপারিশ করেছে কক বরককে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য পাশাপাশি শ্যামাচরণ ত্রিপুরা কমিশনও এরপরে গঠিত হয়েছিল এইটাও সরকারিভাবে গঠন হয়েছিল তো এটাও কোনো রাজনৈতিক দল বা কোনো এনজিও গঠন করেনি শ্যামাচরণ কমিশন এটা তৎকালীন রাজ্য সরকার কমিশন গঠন করেছিল আর ওই কমিশনও কবরক ভাষাকে নেনে রোমান স্ক্রিপ্টে সিজানিভাগে সাজাক্কা একে এখনের যে রোমান স্ক্রিপ্টের যে দাবি এটা শুধু তিপ্রাসাদের নয় এটা ভাষা কমিশনেরও স্বীকৃত একটা সুপারিশ করা বরক বাই যে সাকলাইজাক আবার কমিশন স্বীকৃত কাজে নং অবনতিয়ে তিপ্রামথানো রিলেটেড খালাইয়ে কাইসা দলনো সাপুলই থামসি কাউই অবন যদি অবনি বিরুদ্ধে যদি আন্দোলন
ककबरकनि जे आन्दोलन तिप्रासानि जे आन्दोलन ओ जागायाव जुदि नों कक साकांखे आबो बेलाय चायांगना आं परिष्कार सानान मुसुंगो आन्दोलन सम्पर्के যদি কিছু জ্ঞান না যদি না থাকে অন্তত চুপ থাকুন 1967 সন থেকে যে ককবরক রোমান স্ক্রিপ্টে লিখতে হবে যে দাবি শুরু হয়েছিল এখনো সে চলছে পুরা আন্দোলনকে নিয়ে যেখানে তিনটি ভাষা কমিশনও স্বীকৃতি দিয়েছে রোমান স্ক্রিপ্টে ককবরক লেখার জন্য কাজে এই আন্দোলনের উপর যদি ও আন্দোলনের উপরও যদি নং কক সাকাঙ্কে আইপিএফটি স্বাভাবিক অবনে তীব্র প্রতিবাদ মানমান জারক নাই তাঙ্গাইকে তীব্র মথা আছে এসেনি সেখান আইপিএফটি ন শুরু থেকে এই ককবরক ন রোমান স্ক্রিপ্ট বাই মাস রিনাই আবার আন্দোলন খালাইজা শুধু আইপিএফটি সিমিয়ে আইপিএফটি নিয়েছিল সেখান যেখানে ও জায়গা রিজনাল পলিটিক্যাল পার্টি প্রথম রিজনাল পলিটিক্যাল পার্টি যে টিউজেস ত্রিপুরা উপজাতি যুব সমিতি বব এই রোমান স্ক্রিপ্ট নতেই মুভমেন্ট খালাই থাকজা আবুক ত্রিপুরা মথা কতাল তৈরিংকা বব আবনো সাপোর্ট খালাই একে নং এই আন্দোলন পলিটিক্যাল আন্দোলন হিনুবান সুগিয়ায় এই আন্দোলন কিন্তু ত্রিপ্রাসা সমাজনী আন্দোলন আর অব সরকারিভাবে ভাষা কমিশন গঠিত যে কমিশন বিনি সুপারিশ মানজা শুধু ইমপ্লিমেন্ট খালাইজা সিমিসে বাকি আর নুংরিয়া আপনি দিতে পারবেন না এটা আমরাও জানি আপনারা দেবেন না এটা আমরাও জানি কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আজকে না করো আপনার পরিবর্তে যে আপনার পরে যে আসবে সে দেবে সেও করতে হবে আর আপনারা যদি কেউ যদি না করেন আইপিএফটি ককবরককে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য আমি গ্যারান্টি দিয়ে বলছি আমরা করবই আইপিএফটি তার সঠিক সময় যখন আসবে সেই কাজ করার মতো ক্ষমতা নিয়ে যখন আসবে তখন আপনাকে অনুরোধও করব না আমরা কাউকে অনুরোধও করব না আমরা করব আইপিএফটি করবে এই কাজটা আর এই কাজটা কিভাবে করবে কে করবে কিভাবে করবে সেটা আমরা জানি আইপিএফটি জানে অন্তত আমি জানি কিভাবে করতে হবে আর আমি 100% গ্যারান্টি দিয়া করতে আমি বলছি আপনারা যদি দিতে না পারেন আপনারা অন্তত চুপ থাকুন আপনারা দিতে পারবেন না কারণ আপনারা হলো এখানে শাখা সংগঠন আপনাদের যে মূল যে দল সেটি হলো নরেন্দ্র মোদী জেপি নাড্ডার দল কেন্দ্রীয় বিজেপির অনুমোদন না পেলে কিছু না বললে আপনারা করতে পারবেন না এটা আমরাও জানি কাজে কিভাবে করতে হবে কার সঙ্গে কথা বলতে হবে এটা আইপিএফটি জানে কারণ আইপিএফটি এই ত্রিপুরা রাজ্যের দ্বিতীয়বারের যে রাজনৈতিক পট পরিবর্তন এনে দিয়েছিল 2018-তে কাজে আমরা জানি যে কিভাবে ককবরককে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য আইন তৈরি করতে হবে কে করবে এটা আমরা জানি এটা আমরা করব